রাজনীতি নিয়ে কিংবা আমাদের দেশের বর্তমান চলমান যে অস্থিরতা, সেই অস্থিরতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ কেন এত সরব, অথবা একটি খবর জানার জন্য মানুষ কেন সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সব থেকে বেশি বর্তমান সময়ে নির্ভরশীল হচ্ছে। আমি এখানে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে আসিনি, তবে আমি একটি বিষয়ে আমার যে একটি হৃদায়িত জ্ঞান রয়েছে, আমার যে একটি অনুভব রয়েছে, সেখান থেকে বুঝলাম আমাদের গণমাধ্যম সমূহ আসলে বর্তমান সময়ে জনগণের যে সকল প্রশ্নসমূহ রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, সেই সকল প্রশ্নের উত্তর তারা খুঁজছে না, অথবা সেই সকল প্রশ্নসমূহ তারা উত্থাপন করছে না। এখন গণমাধ্যম হচ্ছে একটি জাতির দর্পণ স্বরূপ। সেই গণমাধ্যম যদি জনগণের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সামনে না আনে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজে জনগণকে না জানায়, তাহলে কিন্তু মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে তথ্য উপাত্ত জানার প্রবণতা বেড়ে যায় এবং এই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু যারা দুষ্ট চক্র রয়েছে সেই দুষ্ট চক্র অ্যাক্টিভেটেড হয়ে যায়। এখন দুষ্ট চক্র সম্পর্কে প্রশ্ন আসতে পারে যে দুষ্ট চক্র বলতে কাকে বোঝাচ্ছি। এই দুষ্ট চক্র হচ্ছে সেই পর্যায়ের মানুষ, সেই পর্যায়ের ব্যক্তিত্ব যারা সামাজিক কোনো ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ায় এবং তারা খুব ভালো করেই জানে যে মানুষজন বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিবর্গের তথ্যের উপর নির্ভর করে, অর্থাৎ সঠিক এবং ইনফরমেটিভ বিষয়সমূহ জানার জন্য। সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, সেটা রাজনৈতিক বিষয় হোক, সেটা সরকারের বিষয় হোক, অথবা আমাদের সামাজিক যে কোনো প্রেক্ষাপটে হোক, ছড়িয়ে দেন। এবং সেই সকল প্রোপাগান্ডা অথবা গুজবকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং বিভিন্ন মানুষের প্রাণও যায় যায় অবস্থাও হয়েছে। আবার সরকারও বিভিন্ন সময়ে এই সকল গুজব কিংবা প্রোপাগান্ডা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার কারণে বিভিন্ন সময়ে সরকারও ব্যর্থতার সম্মুখীন হয়েছে। এর উদাহরণ আমার মনে হয় আপনাদেরকে দেয়া লাগবে না। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের যে মাল্টিমিডিয়া গুলো রয়েছে সেগুলোর সাথে ব্যাপকভাবে পরিচিত এবং আপনারা উদাহরণ সমূহ সম্পর্কে খুবই ভালোভাবেই জানেন। এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এবং সেটি হচ্ছে আমাদের সরকার আমাদের কাছ থেকে এমন কোনো বিষয় লুকাচ্ছে কিনা যেগুলো নিয়ে আমাদের মনেই নানা ধরনের সন্দেহ আসছে। অর্থাৎ আমরা যারা দেশের জনগণ আছি তারা সরকারের এমন কোনো কর্মকাণ্ডে সন্দেহ পোষণ করছি এবং সরকারও সেই বিষয়টি আমাদেরকে কোনোভাবে পরিষ্কার করছে না। গণমাধ্যমের কথা আমি প্রথমেই বললাম যে তারাও কোনোভাবে প্রশ্নগুলো খুঁজছে না, উত্তরও খুঁজছে না এবং সেগুলো জনগণকে জানাচ্ছেও না। আবার সরকারও কিন্তু খুব একটা যে সক্রিয় ভূমিকা রাখছে জনগণকে জানানোর জন্য, তাও কিন্তু নয়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সরকার কেন জানাবে। আমি মনে করি সরকার যখন এরকম চিন্তা ভাবনা করে যে জনগণকে জানানোর প্রয়োজন নেই, তখন কিন্তু সরকারকে নিয়ে সন্দেহটা আরো বেশি বেড়ে যায় এবং এই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াতে থাকে। এই যে ধরুন সম্প্রতি একটি মাজার ভাঙচুর করা হলো, কিংবা নুরা পাগলা নামক ব্যক্তির লাশ কবর থেকে উঠিয়ে যেভাবে পুড়িয়ে দেওয়া হলো, এর পিছনে নানা ধরনের বিতর্ক থাকতে পারে, নানা ধরনের কারণ থাকতে পারে। তবে লাশ পোড়ানোটা আমার মনে খুব একটা যৌক্তিক মনে হয়নি। যাই হোক, যারা ধর্ম সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখেন তারা এগুলোর ব্যাখ্যা করতে পারবেন। আমার মতো নগণ্য এক পাপিষ্ঠ বান্দা আসলে ধর্ম নিয়ে এত বেশি জ্ঞান রাখে না। আমি শুধুমাত্র ধর্মকে আমার চর্চা হিসেবে দেখি, মানি মন থেকে এবং সেটি পালন করার চেষ্টা করি। তো এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনার আড়ালে আরেকটি ঘটনা সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এমনটা কিন্তু গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা কক্সবাজারের যে ঘটনা মহেশখালীকে ঘিরে, এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি। সেখানকার স্থানীয় যারা বাসিন্দা আছেন তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের যে প্রতিবাদ রয়েছে, তাদের যে বাপদাদার ভিটেমাটি রয়েছে, সেই ভিটেমাটি রক্ষা করার জন্য তারা রাস্তায় নেমে এসেছেন এবং মোটামুটি যে সকল ফুটেজ সমূহ লক্ষ্য করা গেছে, ভিডিও চিত্র লক্ষ্য করা গেছে, সেগুলো থেকে দেখা গেছে যে
বিগত ছাত্র জনতার আন্দোলনের সময় যেভাবে মানুষজন রাস্তায় নেমে এসেছিল, জনতা, সাধারণ জনগণ, ঠিক একইভাবে অত্র এলাকার যত বাসিন্দা আছেন, ছোট বড়, ধনী গরিব, সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছেন। এবং তাদের একটাই দাবি ছিল যে তাদের বাপদাদার ভিটা তারা ছেড়ে যাবেন না। যদি সরকারের এই জায়গা প্রয়োজন হয়, তাহলে সরকার পূর্বে থেকে কেন তাদেরকে জানালো না এবং তাদের বিকল্প কেন ব্যবস্থা করলো না। এখন সরকার এটি কেন করেনি কিংবা সরকার এটি আদৌ করেছে কিনা এই বিষয়ে আমাদের গণমাধ্যম সমূহ কিন্তু যথেষ্ট কোনো তথ্য দেয়নি। তবে এটা কিন্তু প্রাসঙ্গিক বিষয় যে আমাদের জনগণ যারা আছে তারা এই বিষয়গুলো সরকারের কাছ থেকে আশা করে এবং ব্যাপকভাবে। এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ বলছেন এই যে তৌহিদি জনতা কর্তৃক যে ঘটনা ঘটানো হয়েছে, সেই ঘটনা আসলে মহেশখালীর এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য একটি পরিকল্পিত সৃষ্ট ঘটনা। এখন কে বা কারা এই পরিকল্পনা করেছেন এ বিষয়ে আমার কোনো ধরনের প্রশ্ন নেই, কারণ আমি কাকে প্রশ্ন করব এটি আসলে আমার এখানে জানাও নেই। তবে এই মহেশখালী নিয়ে আমরা দেখেছি যে আমাদের বিডার যে চেয়ারম্যান রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যিনি বিডার দায়িত্ব পরিচালনা করছেন, উনি সম্প্রতি সংবাদ সম্মেলনে একটি কথা বলেছেন এবং সেটি হচ্ছে সরকার এই মহেশখালী নিয়ে একটি বড় ধরনের পরিকল্পনা করছে। আমি সাধারণত ইন্টারনেট এবং বিভিন্ন আর্টিকেল এই বিষয় নিয়ে সার্চ করেছি, জানার চেষ্টা করেছি এবং সেখানে জানতে পারলাম যে সরকার দীর্ঘমেয়াদী 30 বছরের একটি পরিকল্পনা করছে। এটি মূলত সিঙ্গাপুর কিংবা চীনের সাংহাইয়ের যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোর মতো একটি পরিকল্পিত বন্দর করার পরিকল্পনা সরকার হাতে নিয়েছে এবং 120 দিনের মধ্যে এই যে প্রকল্প প্রস্তাব রয়েছে এটি বাস্তবায়ন করার কথাও কিন্তু সরকার বলে দিয়েছে। আমি অবাক হচ্ছি যে আমাদের সরকার এত বড় একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে, যেটি হচ্ছে আমাদের যে মহেশখালী রয়েছে সেটিকে আন্তর্জাতিক মানের একটি বন্দর উপহার দেওয়ার জন্য, চীনের সাংহাই কিংবা সিঙ্গাপুরের যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোর মতো। অথচ এই বিষয়ে আমাদের গণমাধ্যম সমূহ খুব একটা বড় করে প্রচার প্রচারণা করছে না, যার কারণে মানুষের মধ্যে সন্দেহ জেগে গেছে, জনগণের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে একটি আলোচিত প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি প্রভাব আমাদের দেশে বর্তমান সময়ে দেখতে পাচ্ছি নির্বাচনকে ঘিরে কিংবা আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি ঘিরে। আবার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সখ্যতা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়ে আছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের বিরোধ, বর্তমানে ভারতের সাথে বিরোধ, আবার রাশিয়ার সাথে বিরোধ, রাশিয়া চীন ভারত একজুট হয়ে গেছে, আমেরিকা একা হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো এখানে কিন্তু আমাদের যে ভারতীয় উপসাগর রয়েছে, উপমহাসাগর, ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই অঞ্চলের ভূ রাজনীতির মধ্যে কিন্তু প্রভাব ফেলছে। এখন প্রশ্নটা তাহলে কি? প্রশ্নটা হচ্ছে এই মহেশখালীকে সরকার যেভাবে বলছে সেটি হয়তোবা করবে, কিন্তু এর আড়ালে ভিন্ন ঘটনা রয়েছে। যত ধরনের লজিস্টিক সাপোর্ট রয়েছে, লজিস্টিক সাপোর্টের হাব করতে চায় এই জায়গাকে অন্তর্বর্তীকালীন সরকার এবং এর জন্য প্রকল্প গ্রহণ করেছে। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল প্রভাব রয়েছে সেই সকল প্রভাব কি এর মাধ্যমে আবারও পুনরাবৃত্তি হতে চলেছে? কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে মিয়ানমার করিডোর নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কের সম্মুখীন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেন্ট মার্টিন নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কের সম্মুখীন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে কি সেই একই ধারায় আবারও মহেশখালী নিয়ে একটি বিতর্ক সামনে নিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকার? নাকি সরকার যেভাবে বিভিন্ন জায়গায় বলছে বা বিডার চেয়ারম্যান যেভাবে বলছেন যে এটি একটি হাব হবে, এটি একটি বন্দর হবে যা সিঙ্গাপুর এবং চীনের বন্দরগুলোর মতো, আদৌ কি সেটা এই কাজেই হবে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, যে কারণের মূল লক্ষ্য হচ্ছে মার্কিনীদের আধিপত্য সৃষ্টি করা? আমার আসলে এর থেকে বেশি কোনো তথ্য সংগ্রহ করার কোনো সুযোগ নেই এবং আমি সংগ্রহ করতেও পারিনি, কারণ এই সম্পূর্ণ তথ্য কিন্তু আমাদের সরকারের কাছে রয়েছে এবং আমাদের সরকার যদি গণমাধ্যমে এগুলো প্রচার করে এবং বিস্তারিতভাবে জানায় জনগণের উদ্দেশ্যে, তাহলে হয়তো বা জনগণের মনে যে সকল প্রশ্নসমূহ আছে সে সকল প্রশ্নসমূহ সমাধান হবে বা জনগণ সন্তুষ্ট হবে।
আবার যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিভিন্ন ধরনের, যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ বিক্রি করে দিচ্ছে মার্কিনীদের কাছে, মার্কিনী সাম্রাজ্য এখানে তৈরি করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটিও কিন্তু বন্ধ হয়ে যাবে। সুতরাং সরকারের আসলে এই সকল বিষয়গুলো আমি মনে করি খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। এগুলো খুব সেন্সিটিভ বিষয় এবং দেশের যারা জনগণ আছেন তাদের মনেও খুব সহজে দাগ কেটে যায়। যাই হোক, আমাদের সরকার হয়তোবা যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত অবশ্যই দেশের ভালোর জন্য নিচ্ছে এই আশা করছি, এবং যদি দেশের ভালোর জন্য সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সরকারের আসলে এই সম্পূর্ণ বিষয়টি জনসম্মুখে প্রকাশ করতে, জনগণের প্রশ্নের উত্তরগুলো দিতে কোনো আপত্তি থাকবে না।